নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ কেস 2000 সিএএসি কেস নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গিয়েছে। এইখানে সমস্ত রকম পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সির জন্য ফাঁকা আছে, শূন্যপদ ফাঁকা আছে। কাদের জন্য ফাঁকা আছে, কত তোমাদের বেতন দেওয়া হচ্ছে, এখানে কিন্তু যে পোস্টটি যে সরকারি চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটার জন্য কিন্তু তোমাদের ভালো মানের বেতন বলতে বেতন তোমাদের 40,000 প্লাস কিন্তু বেতন দেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, ডিসেম্বর মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট কিন্তু 14/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। পরীক্ষা কিন্তু তোমাদের ফেব্রুয়ারির 24 তারিখে কিন্তু হয়ে যাচ্ছে। এটা পুরোপুরি একটা খুব গুরুত্বপূর্ণ সরকারি চাকরি এবং তোমরা প্রত্যেকটি রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারছো যাদের যাদের কোয়ালিফিকেশান আছে। তো পার্মানেন্ট কিন্তু তোমাদের চাকরি পেয়ে যাচ্ছ যারা যারা কিন্তু এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে। এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত, যোগ্যতা কি লাগছে, কত টাকা ফর্ম ফিল আপ লাগছে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং সেই সঙ্গে কোথায় ফর্ম ফিল আপ করবে, সমস্ত বিষয়টা আমি ভিডিওতে বলে দিয়েছি। ভিডিওটা পরিষ্কারভাবে পুরোভাবে দেখতে থাকো, কোথাও স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা উপকৃত হবে। ভিডিওটা শুরু করার আগে বলে নেব, যারা চ্যানেলে নতুন আছো, আমাদের দর্শক যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল ফলো করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এবং যারা আছো, নিউ ভিউয়ার যারা আছো, রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত সরকারি চাকরির আপডেটস কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখে নেব যে কোন পোস্টের জন্য কোন ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো, কি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসেছে। প্রথমকার ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে সেকশন অফিসার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে হবে। ম্যাক্সিমাম এজ কিন্তু তোমাদের 33 বছর, অর্থাৎ 33 বছর বয়সীর পর্যন্ত যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এইখানে কিন্তু তোমাদের খুব ভালো মানের একটা বেতন দিয়ে দিচ্ছে। 47,000 থেকে শুরু করে 1,51,000 টাকা পর্যন্ত বেতন তোমরা কিন্তু পেতে পারছো। ভ্যাকেন্সি কোডটা খুব কাজে লাগে, ভ্যাকেন্সি কোডটা মনে রাখবে, ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে। সেকেন্ড যেটা যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করে নেব। সেকেন্ড ভ্যাকেন্সিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এখানেও সেম তোমাদের কোয়ালিফিকেশান যে কোনো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটেড সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারছো। পোস্ট কিন্তু এখানে 368টা আছে। ফার্স্টের পোস্টটা অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের বললাম যেটা সেকশন অফিসার, সেখানে কিন্তু 76টা পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা পোস্ট আছে সেখানে কিন্তু 368টা ভ্যাকেন্সি আছে। তো প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অসংখ্য আগে থেকে কংগ্রাচুলেশন জানাই, এবং যারা প্রিপারেশন জানো না তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং তোমরা অ্যাপ্লাই করে দাও। অবশ্যই কিন্তু তোমরা চাকরি কিন্তু পেয়ে যেতে পারো। এরপর কিন্তু এখানে সেকশন অফিসারের জন্য ভ্যাকেন্সি বলে দিয়েছে। জেনারেল, SC ST কত করে ভ্যাকেন্সি আছে, কার জন্য কত ভ্যাকেন্সি আছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া আছে। SC 4টে, SC 2টো, OBC এরকম করে সমস্ত সেকশন অফিসারের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো সেগুলো তোমরা একটু দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা আছে সে ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু SC ST জেনারেলদের জন্য খুব ভালো মানেরই কিন্তু শূন্যপদ রয়েছে। তো যারা SC ST আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, জেনারেল যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা, এরপর চলে আসি ফর্ম ফিল আপ ফি, অর্থাৎ তোমাদের কত আবেদন মূল্য লাগছে। আবেদন করার জন্য যারা জেনারেল, OBC আছো এবং EWS তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগছে। এবং যারা SC ST PWD ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছ তাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপের চার্জ লাগছে না। তো আশা করি তোমরা বুঝে গিয়েছো। এজ লিমিট তোমাদের বন্ধুরা যেরকম থাকে 5 বছর, 3 বছর SC ST PWDদের জন্য ছাড় থাকে, সেম এখানেও কিন্তু ছাড় রয়েছে। এছাড়া কিন্তু তোমাদের একটা এক্সাম হবে, পেপার 1, পেপার 2 150 মার্কসের এবং 200 মার্কসের, এবং সেই সঙ্গে পেপার 3 ইন্টারভিউ এবং CPT কম্পিউটার টেস্ট। ফাইনাল তোমাদের কম্পিউটার টেস্ট যে পরীক্ষা সেটার মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচন করা হবে। সিলেবাস কিন্তু এখানে বলে দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ,
এই সমস্ত বিষয়গুলো জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রেনশন, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু পার্ট 1 পরীক্ষার জন্য সিলেবাস রয়েছে। পার্ট 2 পরীক্ষার জন্য কিন্তু সিলেবাস এখানে বলে দেওয়া আছে ইকোনমিক্যাল, সোশ্যাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, প্র্যাকটিসেস, এবং পেপার 3 যেটা আছে সেটাতে এসে রাইটিং, প্রিসিস রাইটিং এবং লেটার অ্যাপ্লিকেশন রাইটিং, এইগুলো কিন্তু তোমাদের থাকছে। যে কোনো যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা হোক না কেন সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো থাকে। তো অবশ্যই যারা প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন নেবে। যে তোমাদের কি এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে তোমরা দেখে নেবে। এক্সামিনেশন সেন্টার এখানে বলে দেওয়া আছে ভোপাল, ভুবনেশ্বর, দেরাদুন, এছাড়াও কিন্তু অনেক যত যে জায়গা থেকে বিলং করছো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, যে রাজ্য থেকে বা যে জেলা থেকে বিলং করছো তারা কিন্তু দেখে নেবে যে তোমাদের সব থেকে কাছের সেন্টার যেটা রয়েছে, কাছের জায়গায় সেন্টার রয়েছে সেটা কিন্তু তোমরা চুজ করে নেবে। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার বলে দেওয়া হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 444টা আছে। লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া আছে এখানে 14 তারিখ অনলাইন ফি জমা দেওয়ার, এবং ভ্যাকেন্সি অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমাদের 8/12/2023 তারিখ থেকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছুটা হলেও উপকৃত করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কারোর যদি কোনো রকমের ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো, তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এছাড়াও যারা অন্যান্য সরকারি চাকরির অপেক্ষায় থাকো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন চাকরির খবর কিন্তু চাইছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন জেলা থেকে বিলং করছো, কোন রাজ্য থেকে বিলং করছো, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম টাইপের ভিডিও দরকার, কীরকম টাইপের তোমাদের কোন সরকারি চাকরির খবরের জন্য অপেক্ষায় থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।